বন্যা দুর্গত এলাকার মানুষদের সহায়তায় দেশের মানুষ যে যেভাবে পারছেন অর্থ, পোশাক, খাবার দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সাধারণ মানুষের পাশাপাশি দেশের সঙ্গীতাঙ্গনের মানুষও নেমেছেন বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে কর্মসূচির নাম দিয়েছিলেন গেট আপ স্ট্যান্ড আপ। একই নামে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে নেমেছেন ব্যান্ড সঙ্গীতের শিল্পীরা। ২১ আগস্ট ঘোষণা দেওয়া হয়, ২২ থেকে ২৪ আগস্ট সংগ্রহ করা হবে তহবিল। এক ভিডিও বার্তায় সোনার বাংলা সার্কাসের ভোকাল প্রবল রিপন বলেন, আমরা শিল্পীরা গেট আপ স্ট্যান্ড আপের ব্যানারে মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সব মিউজিশিয়ান এক হয়েছি। এরই মধ্যে অনেক ফান্ড এসেছে। উল্লেখ্য, প্রথম ২ দিনে গেট আপ স্ট্যান্ড আপ তহবিলে সংগ্রহ হয়েছে ৮,০২,৭০৮ টাকা। বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গত শুক্রবার আয়োজন করা হয় জরুরি সংযোগ শিরোনামের কনসার্টে সোনার বাংলা সার্কাস, এফ মাইনর, গানপোকা, সিলসিলা, গঙ্গাফড়িং, মাদল, মাভো, কাকতাল, কফিল, আহমেদ, অর্ঘ্যদেব, কৃষ্ণকলি, সায়ান সহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন। বিকেল থেকে রাত পর্যন্ত এই কনসার্টে বিনা পারিশ্রমিকে শিল্পীরা পারফর্ম করেন। জরুরি সংযোগ কনসার্টে আসা দর্শক শ্রোতারা বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে অর্থ ও ত্রাণ নিয়ে জরুরি সংযোগ কনসার্ট থেকে অর্থ সংগ্রহ হয়েছে ২১,৪১,২০০ টাকা। পাশাপাশি বন্যা কবলিত এলাকার জন্য ২০ ট্রাক পরিমাণ ত্রাণ সংগ্রহ করা হয়েছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের বাইরে কনসার্ট করছে ব্যান্ড আর্টসেল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সফরে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের কাজ করবে তারা। গতকাল আর্টসেলের ফেসবুক পেজে লেখা হয়েছে, আর্টসেলের ২৫ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে আমরা অস্ট্রেলিয়া ও কানাডার ট্যুর সম্পন্ন করেছি। তারই ধারাবাহিকতায় আমেরিকা যাচ্ছি আগামী সেপ্টেম্বরে। আমেরিকার বিভিন্ন স্টেটে শো করে যে পারিশ্রমিক আমরা পাবো তার একটা অংশ নিয়ে আসব বন্যা দুর্গতদের সাহায্যে। ওখানে বিভিন্ন অর্গানাইজারদের সঙ্গেও কাজ করব ফান্ড তোলার জন্য। বন্যার তহবিল সংগ্রহে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন এগিয়ে এসেছে। আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরভি ফেসবুক পেজে লেখা হয়েছে, আজ বড় বিপদ আমাদের। মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে, কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। আমরা সব থেকে শক্তিশালী আমাদের দুর্যোগে। আমাদের সেই ১৯৯৮ বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মতো সম্মুখ সারিতে দাঁড়িয়েছিলেন ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে। আইয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বারবার। এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না তাকে তাড়িয়ে বেড়াতো। একে ওকে ফোন দিয়ে জড়ো করে ফেলতেন। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ এরই মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দ্রুত আরও কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা আপনাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ফ্রন্টলাইনে দাঁড়ান। বন্যার্তদের সহায়তার লক্ষ্যে পথ কনসার্ট করছেন নরসিংদীর সংস্কৃতি কর্মীরা। গত শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় অর্ধশত সংস্কৃতি কর্মী জড়ো হয়। এই আয়োজনে আমার সোনার বাংলা, জাত গেল বলে সহ বিভিন্ন দেশাত্মবোধক ও বাউল গানে গলা মেলান সংস্কৃতি কর্মীরা। এছাড়া বন্যায় স্বপ্ন ভাসে নামে ৫ মিনিট ব্যাপ্তি একটি পথনাটকও প্রদর্শন করেন তারা। এ সময় বিভিন্ন অঙ্কের নগদ অর্থ নিয়ে এগিয়ে আসেন পথচারীরা। এই টাকা দিয়ে ওষুধ ও শুকনো খাবার কেনার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ টাকা প্রদান করা হবে বলে জানান সংস্কৃতি কর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন একটি বিশেষ কনসার্টের আয়োজন করেছে। ২৭ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি ফিল্ডে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ফ্লাড ভিকটিম শিরোনামের এ কনসার্ট। টিকিটের মূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সাহায্যের জন্য ব্যয় করা হবে। এই কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, আপেক্ষিক,
একে রাহুল, ব্ল্যাক জ্যাং, চাঁদের গাড়ি সহ আরও কয়েকটি ব্যান্ড। টিকিট পাওয়া যাবে গেট সেট রক ওয়েবসাইটে। ফান্ড রাইজ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা ও দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহায়তার জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। গতকাল রাতে ফেসবুকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।